পানির অপর নাম জীবন, আবার কখনো কখনো জীবনও কেড়ে নেয় এই পানি, যেমনটি কেড়ে নিয়েছে মাদ্রাসা ছাত্র দিশানের জীবন। প্রিয় বন্ধুরা, যে খবর একবার বের হয়ে যায় সে খবর বাসি হয়ে যায়, অর্থাৎ পচে যায়। পচা খাবার কেউ খায় না, পচা খবরও কেউ পড়ে না। তারপরও এটি কেন দিচ্ছি তারও বিশেষ একটি কারণ রয়েছে। কেননা দিশানের লাশটি কিভাবে উদ্ধার হলো এর সঠিক তথ্য কিন্তু এখনো কেউ দিতে পারেনি, যেটি আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রূপসা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল তাবলিকুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী দিশান। সেই দিশানের লাশ কিন্তু উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় 32 ঘন্টা পর তার লাশ উদ্ধার হয়। তো লাশ উদ্ধারটি কিভাবে হয়েছে এই আপডেটটা মূলত জানানোর জন্যই কিন্তু এই ভিডিও। আপনারা অনেকেই আমার লাইভ দেখেছেন। লাইভে যেটুকু বলেছিলাম অনেক কথাই কিন্তু বোঝা যায়নি, প্রচুর লোক সমাগম ছিল, প্রচুর কথার মাঝে আসলে আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, এটি আমার মনে হয়েছে। যে কারণে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রকৃতপক্ষে এই লাশ কিন্তু রূপসা নদীর যে ঘাট, এই ঘাটের পল্টনের নিচ থেকে ভেসে ওঠে এবং ভেসে ওঠার পর এটি দুজন মাঝি দেখতে পায়। দেখতে পেয়ে তারা ডাক চিৎকার করে আরও লোক জড়ো করে তারা কিন্তু এই লাশ ডাঙ্গায় তুলে আনে। এর একজন প্রত্যক্ষদর্শীও রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আরেকটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। 30 মে দুপুরে দিশান সহ 4 বন্ধু মাদ্রাসা থেকে না বলে অর্থাৎ পালিয়ে কিন্তু চলে আসে এবং এসে তারা রূপসা নদীতে ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে তারা রূপসা নদীর পূর্ব পাড়ে এসে নেমে তারা নদীতে গোসল করার জন্য নামে এবং গোসল করার আগেই তারা কিন্তু জীবনের শেষ স্মৃতি হিসেবে দিশান সহ 3 বন্ধু ছবি তুলেছিল, যে ছবিটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এরপরে কিন্তু দুইজন ছাত্র, তারা সাঁতার জানতো না, সেই দুজন ধীরে ধীরে গভীর পানির দিকে যায় এবং তারা যখন ডুবে যেতে থাকে তখন তারা ডাক চিৎকার করতে থাকে। এক পর্যায়ে পার্শ্ববর্তী দুইজন লোক, তারা গোসল করতে গিয়েছিল, একজনের নাম খলিল। তো তারা কিন্তু গোসল করতে গিয়েই তারা ঝাঁপিয়ে পড়ে একটি ছেলেকেই উদ্ধার করতে পারে। আর দিশান তাদের কাছ থেকে বেশ দূরে চলে যায়, যার ফলে কিন্তু তাকে আর ধরতে পারেনি। তার কাছে যেতে যেতে সে তলিয়ে যায়, তাকে আর তারা খুঁজে পায়নি। সেই অবস্থায় কিন্তু দীর্ঘ 32টি ঘন্টা কেটে গেছে। ডুবুরি দল ব্যাপক তৎপরতা চালিয়েছে কিন্তু কোনো সন্ধান পায়নি। তবে ডুবুরি দল কিন্তু যে স্থানটিতে দিশান ডুবেছিল সেই স্থান এবং তার আশেপাশে এলাকায় কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। রূপসা ঘাট, এই ঘাটের যে নিচে খোঁজার প্রয়োজন আছে এটি তারা মনে করেনি। আসলে ওখানে যাওয়াটাও খুবই রিস্কি, কেননা পল্টনের নিচে ডুবুরে গিয়ে সেখান থেকে যদি ফিরতে না পারে তাদেরও তো লাইফ রিস্কের বিষয় আছে। তো প্রিয় বন্ধুরা, এবার আমি চলে যাব সেই প্রত্যক্ষদর্শী সেলিম ব্যাপারীর কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, লাশ কিভাবে উদ্ধার হয়েছে তার একজন প্রত্যক্ষদর্শী আমাদের কাছে রয়েছে, সেলিম ব্যাপারী। আমরা তার কাছ থেকে জানবো কিভাবে লাশটি উদ্ধার হলো এবং কয়টার সময়, সঠিক কয়টার সময় লাশটি উদ্ধার হয়েছে। 9:48 লাশটা পন্টলের মাছ থেকে লাশটা আস্তে আস্তে উঠতেছে আর নাম তলাচ্ছে। এরকম যে সময় চুলটা দেখা গেছে, এই সময় আমাদের মাঝি ভাইরা যে ওই লাশটার উদ্ধার করছে। উদ্ধার করে আমরা সবাই মিলা লাশটারে কিনারা আইয়া নৌ পুলিশ, কোস্টগার্ড সবাই ফোন দেওয়া হয়েছে। আমাদের রূপসা বাস স্ট্যান্ড ক্যাম্পের আইসি স্যারকে ফোন দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে লাশটা যত্নে আছে। যে এই আমার দোকানের পিছে এই লাশটা আস্তে আস্তে ভাইসে উঠছে পরই লাশটা আমরা সবাই মিলে থাইকে এই লাশটা উদ্ধার করে নৌ পুলিশ, কোস্টগার্ড, আপনার রূপসা বাস স্ট্যান্ড ক্যাম্পের আইসি স্যার ছিল, তাদের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। লাশটা প্রথমে লাশটা দেখেছে এই আমাদের ঘাটের মহব্বত মাঝি আর রুবেল মাঝি আর মহব্বত মাঝি সিরিয়ালে টলারটা আসা ধরছে। আসলে পরে দেখতেছে সিরিয়ালে সাফানের সাথে দেখতেছে লাশটা আসতে একটু জায়গা উঠছে, কন্ট্রোলের পাশ থেকে এরকম লাশ আসতেছে। বাসার পরে সের বলে আমাদের মাঝিরাই ওর থাবা দিয়া ওর হাত টাইনে দেওয়ার পরে কিনারে আনার পরে আমরা সবাই মিলে এই লাশটা আইনে এখানে স্তূতে রাইখা সবাইকে ফোন দিয়া তাদের কাছে হস্তান্তর করি আমরা।